সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত, আর আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো এখন ওই ভোর 5টা মতন হবে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে বরের একটু ট্রেনিং আছে। আমাদের যেখানে বাড়ি সেখান থেকে বেশ দূরে, 2.5-3 ঘন্টা যেতে লাগবে বাসে। আর 7টার বাস আছে, সেই জন্যে ভাবলাম যাওয়ার আগে একটু ওকে ভাত রান্না করে দিই, আর সাথে যদি পারি একটু টিফিন করে দেব। কারণ ওখানে গিয়ে কোথায় দোকান আছে না আছে, কতক্ষণ না খেয়ে থাকবে। তো ঘড়িতে 5টা 25 বেজে গিয়েছে প্রায়। সকালের বাসি কাজগুলোও সারা হয়ে গিয়েছে, তবে ঘর মোছাটা এখনো বাকি আছে। আজকে বৃহস্পতিবার, সেদিক থেকেও কাজের চাপটা একটু বেশি। তো এখানে আমি প্রথমেই ভাত বসিয়ে দিচ্ছি। আর এর আগে আমি আর আমার ছেলে কখনো এরকম ওর বাবা দূরে গেছে, আমরা একা থেকেছি, এরকম হয়নি। আসলে আমার বরের অফিসটা কাছেই একদম, আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতন লাগে। আর সেই জন্যে কোনোদিন অসুবিধা হয়নি। তবে আজকে একটু দূরে যাবে, সকাল থেকে নিশ্চিন্তেই ছিলাম। তবে আজকেই আমার সঙ্গে একটা অঘটন ঘটে গিয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো, আমি ভাতের মধ্যে আলু আর ডালটা সেদ্ধ দিয়ে নিচ্ছি। আমি ডাল সেদ্ধর ওই কৌটোগুলো ব্যবহার করি, আর ভাতেই ডাল সেদ্ধটা দিয়ে দিই। কারণ আমার মনে হয় যে ভাতেই ডাল সেদ্ধটা দিয়ে দিলে গ্যাসের অপচয়টাও কম হয়, আবার সময়টাও বাঁচে। কারণ আমি যদি ডাল আরেকটা গ্যাসে বসাই, তাহলে গ্যাসটাও আমার বন্ধ হয়ে থাকছে। তবে একেবারে ভাতে যদি আমি ডাল সেদ্ধটা দিয়ে দিই, তাহলে আমি আরেকটা গ্যাসে অন্য কিছু করে নিতে পারবো। তো এখানেও সেরকমই, আমি এই ভাতটা বসিয়ে দিয়ে আরেকটা গ্যাসে আলু কুমড়োর তরকারি বসিয়ে দেব। আমি আলু কুমড়োর তরকারি আর পরোটা টিফিন দিয়ে দেবো ওকে। তো এখানে আমি বাদাম ভেজে নিচ্ছি। আলু কুমড়োর তরকারিতে বেশ বাদাম ভাজা দিলে ভালো লাগে। আর এখানে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটা আমি খুব একটা খেতে পছন্দ করি না, তবে যেগুলো রান্না একেবারেই হয় না শুকনো লঙ্কা ছাড়া, সেগুলোতে তো দিতেই হয়। আর আলু কুমড়োটা আমি আগের থেকেই কেটে রেখে দিয়েছিলাম। তো এখানে আলু কুমড়োটা ভাজতে দিয়ে ওদিকে আমি আটাটাও মেখে নিয়েছি। আর এবার চলুন আপনাদেরকে বলি যে কি হয়েছিল। তো আমি এখানে দেখো ঘর মুছে নিচ্ছি। আর ঘর মুছতে মুছতে আমি বলি যে আমার বর আজকে বাড়িতে ছিল না। তো আমি বললাম প্রথমেই যে ট্রেনিং ছিল, তো ওই 10টা 10:30টার দিকে হঠাৎ করে আমাদের বাড়িতে দরজায় কেউ ধাক্কা দেয়। তো আমি মনে করলাম যে আমার পাশের ফ্ল্যাটের কাকিমা হবে হয়তো, যদিও আমি ভেতর থেকে 2-3 বার আওয়াজ দিলাম কে বলে। তবে ওপাশ থেকে আমি বুঝতে পারছিলাম না যে কেউ আওয়াজ দিচ্ছে বা আমি শুনতে পাচ্ছি না এরকম কিনা। তো আমি কাকিমা ভেবেই দরজাটা খুলি। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখি যে 4-5 জন হিজড়ে আমার গেটে দাঁড়িয়ে আছে। তো আমি তো ওনাদেরকে দেখেই রীতিমতন সাথে সাথেই দরজাটা বন্ধ করে দিই। আর আমি ভীষণ ভয়ও পেয়ে যাই। পরে অবশ্য ফ্ল্যাটের সবাই যখন এসে উপস্থিত হয়, তখন আমার অবস্থাটা কিছুটা স্বাভাবিক হয়। কারণ আমি ওদের দাবি ছিল যে আমার বাচ্চা হওয়ার পর আমার এখানে কেউ সেরকম করার নেই বলে আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তো সেখানে একদল হিজড়ে এসেছিল, আমার বাচ্চাকে নাচিয়ে ওরা 10-12 হাজার টাকা নিয়েছে। তবে আমি তখন বললাম যে আমাকে তো বাড়ি গিয়েও টাকা দিতে হবে। তো ওরা বললেন যে এরকম নিয়ম নেই, এক জায়গায় নিলে নাকি আরেক জায়গায় না দিলেও হয়। আমি সেই ভেবেই ওরা কার্ড দিয়েছিল, বলেছিল সেই কার্ডটা দেখাতে। তো সেই ভেবে আমাদের বাড়িতে যখন এসেছিল তখন আমরা ছিলাম না। আমার বর তখন জোর জুলুমের চাপে পড়ে 2-2.5 হাজার টাকা ওদেরকে দিয়েছিল। তো এটা প্রায় 2 বছর আগের ঘটনা। এখন আমার বাচ্চার বয়স 2 বছর 3 মাস। এখন ওনারা এসে বলছেন যে আরও টাকা নাকি ওদেরকে দিতে হবে। তো আমি একটাই কথা বলবো, যারা এরকম বাচ্চা নিয়ে আমার মতন একা থাকো, তারা কোনো সময়ই দরজা খুলবে না। যদি পরিচিত কেউই হয়, সে তোমাকে ফোন করে নেবে। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটাতে সবারই সাবধান থাকা উচিত। সেই জন্যই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করলাম। হতে পারতো এটা আরও বড় ঘটনাও হতে পারতো। তো এটা হিজড়ে না হয়ে অন্য কেউ হতে পারতো। তো আমি সেই জন্যই তোমাদেরকে অ্যালার্ট করে দেব।
আর এখানে দেখো আমার বর বেরিয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই, তারপরে আমি স্নান করে এখানে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দিতে দিতেই আমার ছেলে উঠে গিয়েছিল ঘুম থেকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্যে আমার পুজো দিতে একটু সময় লেগেছে। আর আমি চেয়েছিলাম যে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতেই পুজোটা দিয়ে দেব, তবে ও হয়তো আওয়াজ পেয়ে উঠে চলে এসেছে। আর এখানে দেখো ও বসে বসে আমার কোলে আদর খাচ্ছে। আর এখানে আমি ওকে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি কিছুক্ষণ আদর করার পর এনে। দাঁত ব্রাশ করা বলতে সেরকমভাবে তো ব্রাশ করতে পারে না, ওই পেস্টগুলো খেয়ে নেয়, যদিও ওর আলাদা পেস্ট আছে, তবে আমি একটু পেস্টটা কমই দিই এখনও। তবে সব রকম খাবার খাচ্ছে দেখে একটু ব্রাশ না করালেও হয় না, দাঁতগুলো নোংরা হয়ে যায়। এখানে ব্রাশ করানোর পর ওকে আমি সকালের খাবারটা খাইয়ে দেবো। ওকে আমি আজকে কেলগস দুধ আর একটু কলা দিয়েছিলাম। আর সব কাজ সেরে নিয়ে এখানে আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা তোলার পর আমার ছেলেকে স্নান করিয়ে দেব। আর স্নান করিয়ে তারপর কিছুক্ষণ দুজনে একটু রেস্ট নিয়ে দুপুরের ওর খিচুড়ি করে তারপর ওকে খিচুড়ি খাইয়ে দেব। তো যেহেতু আমার ছেলে জেগে আছে, সবটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকের ব্লগটা এই অবধি। টাটা সবাই।